আপনি যদি সঠিক ব্যাংকে ডিপিএস করেন তাহলে কয়েক বছরেই আপনার টাকা দ্বিগুণ হতে পারে। কিন্তু কিভাবে, বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। একজন সাধারণ মানুষের ছোট সঞ্চয় কিভাবে বড় রিটার্ন দিতে পারে তার সঠিক গাইডলাইন দিব আজকের এই ভিডিওতে। একই টাকা দিয়ে অনেকেই বেশি মুনাফা নিচ্ছে, আবার অনেকেই কম নিচ্ছে। আপনি কোন দলে পড়বেন সেটিও জানতে পারবেন এই ভিডিওতে। ডিপিএস করলে সবচেয়ে বেশি লাভ প্রদানকারী 2025 সালে 3টি ব্যাংক নিয়ে, যার মধ্যে রয়েছে আইএফআইসি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক এবং ওয়ান ব্যাংক। বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বেশি লাভ প্রদানকারী ডিপিএস এর ক্ষেত্রে এই 3টি ব্যাংক সেরা তালিকার মধ্যে রয়েছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে আপনাদেরকে বলে রাখি, আমাদের এই চ্যানেলে এফডিআর, ডিপিএস ও সঞ্চয়পত্রের সর্বশেষ যে আপডেটকৃত তথ্য আমরা প্রদান করে থাকি, যে তথ্য আপনি হয়তো অন্য কোনো ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক থেকে নাও পেতে পারেন। তথ্য এবং আপডেট তথ্য জানতে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন। তাহলে নতুন আপডেট আসার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ওকে, এখানে যে 3টি ব্যাংক রয়েছে, প্রথমেই আমরা আলোচনা করব মার্কেন্টাইল ব্যাংকের ডিপিএস রেট নিয়ে। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তাহলে যারা ডিপিএস করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন, এই 3টি ব্যাংক থেকে যে কোনো একটি ব্যাংক আপনার যেটি সেরা মনে হয় সেটি আপনি বেছে নেবেন। তবে 3 ব্যাংকের ডিপিএস রেট এখানে সমান নাও হতে পারে। অবশ্যই যে ব্যাংকে লাভ বেশি সে ব্যাংকে আপনারা ডিপিএস করার চেষ্টা করবেন। মার্কেন্টাইল ব্যাংকে আপনারা যদি 2025 সালের নতুন নিয়মে ডিপিএস করতে চান, 500 টাকা থেকে আপনি শুরু করতে পারবেন। যদি আপনি 500 টাকা করে 1 বছর মেয়াদী ডিপিএস করেন, সর্বমোট প্রদান করা হবে 6,289 টাকা। 1,000 টাকার ডিপিএস করলে আপনি 1 বছরে পাবেন 12,577 টাকা। এবং আপনি যদি 1,500 টাকা করে ডিপিএস করেন, 18,866 টাকা করে পাবেন। 2,000 টাকার ডিপিএস করলে 25,155 টাকা। 2,500 টাকার ডিপিএসে 31,443 টাকা। 5,000 টাকার করে ডিপিএস করলে প্রতি মাসে 62,887 টাকা আপনি পাবেন। 10,000 টাকা করে যদি ডিপিএস করতে পারেন, প্রতি মাসে 1,25,774 টাকা আপনি সর্বমোট 1 বছরে পাবেন। যদি আপনি টাকার অঙ্ক বাড়িয়ে 15,000 টাকা করে ডিপিএস করতে পারেন, 1,88,661 টাকা পাবেন। 20,000 টাকা ডিপিএস করলে 2,51,548 টাকা আপনাকে প্রদান করা হবে সর্বমোট 1 বছর মেয়াদকাল শেষে। আপনারা যদি চান 1 থেকে 10 বছর মেয়াদকাল পর্যন্ত আপনারা ডিপিএস করতে পারবেন। 3 বছর মেয়াদি ডিপিএস করতে চান, 500 টাকা ডিপিএস করলে 3 বছরে 21,075 টাকা পাবেন। 1,000 টাকা ডিপিএস করলে 42,150 টাকা। 1,500 টাকা করে ডিপিএস করলে আপনি 3 বছরে পাবেন 63,225 টাকা। 2,000 টাকা ডিপিএস করলে 84,301 টাকা। আর যদি আপনি 2,500 টাকা করে ডিপিএস করেন, 1,05,776 টাকা পাবেন। 5,000 টাকার ডিপিএস করলে 2,10,751 টাকা 3 বছর সম্পূর্ণ মেয়াদকাল শেষে। 10,000 টাকার ডিপিএস করলে 3 বছরে 4,21,503 টাকা পাবেন। 15,000 টাকার ডিপিএস করলে আপনি 6,32,254 টাকা পাবেন 3 বছর সম্পূর্ণ মেয়াদকাল শেষে। এছাড়াও আপনি যদি 20,000 টাকা ডিপিএস করেন, তাহলে 8,43,005 টাকা পাবেন। সর্বমোট মেয়াদকাল শেষে আপনাকে এই টাকাটাই প্রদান করা হবে। এছাড়াও আপনি যদি চান 5 বছর মেয়াদি ডিপিএস করতে পারবেন, 8 বছর এবং 10 বছর। যদি আপনি 5 বছর মেয়াদি করেন, 500 টাকা ডিপিএসে 39,556 টাকা এবং 1,000 টাকা ডিপিএস করলে 79,112 টাকা। 1,500 টাকা ডিপিএস করলে 1,18,668 টাকা এবং 2,000 টাকা ডিপিএস করলে 1,58,254 টাকা। 2,500 টাকার ডিপিএস করলে 1,97,781 টাকা। 5,000 টাকা করে যদি আপনি ডিপিএস করেন, তাহলে 3,95,561 টাকা। 10,000 টাকার ডিপিএস করলে 7,91,122 টাকা। এইভাবে করে আপনারা ডিপিএস এর রেট পাবেন। এখান থেকে অবশ্যই দেখে নেবেন, যদি আপনার নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট থাকে যে আমি 5 বছর মেয়াদকালের জন্য প্রতি মাসে 10,000 টাকা কিংবা 5,000 টাকা করে ডিপিএস করব, সেটি আপনি কমেন্ট বক্সে জানাবেন। আপনার জন্য আলাদা করে নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এরপরে রয়েছে ওয়ান ব্যাংক। ওয়ান ব্যাংকে কী পরিমাণ দিচ্ছে সেটা আমরা একটু দেখব। 100 টাকা সর্বনিম্ন এবং সর্বোচ্চ 20,000 টাকা পর্যন্ত ডিপিএস অ্যাকাউন্ট করতে পারবেন। মেয়াদকাল হবে ওয়ান ব্যাংকে 3 বছর, 5 বছর, 8 বছর এবং 10 বছর, এই 4টা স্কিমে করতে পারবেন। তবে ওয়ান ব্যাংকে মার্কেন্টাইল ব্যাংকের মতো 1 বছর মেয়াদি ডিপিএস আপনারা করতে পারবেন না। এখানে 1 বছর মেয়াদি কোনো ডিপিএস করা যায় না। যদি 500 টাকা করে 3 বছর মেয়াদকালের জন্য ডিপিএস করেন, 3 বছর সম্পূর্ণ মেয়াদকাল শেষে আপনি পাচ্ছেন 20,831 টাকা। 5 বছর মেয়াদকাল শেষে আপনি পাবেন 500 টাকা করে হলে 39,012 টাকা। আর 8 বছর মেয়াদি করলে 74,811 টাকা এবং 10 বছর মেয়াদি করলে 1,07,002 টাকা পাবেন 500 টাকা ডিপিএস করলে।
যদি 1000 টাকার ডিপিএস করেন আপনি পাবেন 41,662 টাকা 3 বছরে। 1000 টাকার ডিপিএস 5 বছর মেয়াদি করলে 78,024 টাকা, 8 বছর মেয়াদি করলে 1,49,623 টাকা, 10 বছর মেয়াদি করলে 2,14,004 টাকা। এছাড়াও আপনি যদি 2000 টাকার ডিপিএস করেন বছর মেয়াদি তাহলে 83,323 টাকা পাবেন। 5 বছর মেয়াদি হলে 1,56,048 টাকা, 8 বছর মেয়াদি হলে 2,99,245 টাকা, 10 বছর মেয়াদি করলে 4,28,009 টাকা পাবেন। সর্বমোট আপনি যদি 2000 টাকার ডিপিএস করেন তাহলে এভাবে করে আপনি 3,000, 5,000 এবং 10,000 ও 20,000 টাকার ডিপিএস করতে পারবেন। আপনি যদি ওয়ান ব্যাংকে নির্দিষ্ট পরিমাণ কোনো টাকা ডিপিএস করে জমা রাখতে চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং মেয়াদকাল সহ আপনি জানালে আমি অবশ্যই নতুন ভিডিও নিয়ে আসবো। সর্বশেষ যে ব্যাংকটি রয়েছে সেটি হচ্ছে আইএফআইসি ব্যাংকের ডিপিএস রেট। আইএফআইসি ব্যাংকে আপনারা ডিপিএস করতে পারবেন, বর্তমান রেট দিচ্ছে 10% ইন্টারেস্ট রেট। সেমভাবে আপনি 500 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত আপনারা ডিপিএস করতে পারবেন। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর এবং 5 বছর মেয়াদকাল পর্যন্ত আপনারা ডিপিএস করতে পারবেন। এখানে যে দুটি ব্যাংক দেখানো হয়েছে এর থেকে একটু বেশি সুবিধা হচ্ছে আপনি 1 বছরও পাচ্ছেন, প্লাস হচ্ছে 2 বছর মেয়াদি পাচ্ছেন। মার্কেন্টাইল ব্যাংকে 1 বছর ছিল কিন্তু 2 বছর মেয়াদি ছিল না, আবার ওয়ান ব্যাংকে 1 বছর মেয়াদি ছিল না, 3 বছর মেয়াদকাল থেকে ছিল। সেক্ষেত্রে আইএফআইসি ব্যাংকের মেয়াদকালটা একটু ইউনিক রয়েছে অন্যান্য ব্যাংকের তুলনায়। আপনি 500 টাকা ডিপিএস যদি 1 বছর মেয়াদি করেন 6,325 টাকা পাবেন, 2 বছর মেয়াদি করলে 13,279 টাকা, 3 বছর মেয়াদি করলে 20,919 টাকা, 4 বছর মেয়াদি করলে 29,306 টাকা, 5 বছর মেয়াদি করলে 38,509 টাকা পাবেন। সেমভাবে 1000 টাকা ডিপিএস করলে 12,650 টাকা পাবেন, 2 বছর মেয়াদি করলে 26,558 টাকা, 3 বছর মেয়াদি করলে 41,838 টাকা, 4 বছর মেয়াদি করলে 58,612 টাকা, 5 বছর মেয়াদি করলে 77,018 টাকা আপনাকে প্রদান করা হবে। এছাড়াও সেমভাবে মার্কেন্টাইল ব্যাংকের মতো আপনি 1500 টাকার ডিপিএসও করতে পারবেন। 1500 টাকায় 1 বছরে 18,975 টাকা পাবেন, 2 বছর মেয়াদি করলে 39,837 টাকা, 3 বছর মেয়াদি করলে 62,756 টাকা, 4 বছর মেয়াদি করলে 87,919 টাকা, 5 বছর মেয়াদি করলে 1,15,526 টাকা। এভাবে আপনারা থেকে 5 বছর মেয়াদকাল পর্যন্ত ডিপিএস অ্যাকাউন্ট করতে পারবেন। তবে আইএফআইসি ব্যাংকেও যদি আপনার সেমভাবে নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট বা নির্দিষ্ট কোনো মেয়াদের জন্য ডিপিএস করতে চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এখানে যে 3টা ব্যাংকের ডিপিএস রেট দেখানো হয়েছে বর্তমানে বাংলাদেশে যে সমস্ত ব্যাংক রয়েছে সর্বোচ্চ লাভ দিচ্ছে বর্তমানে এই ব্যাংকগুলোতে। তো আপনারা কোন ব্যাংকের ডিপিএস রেট জানতে চান এবং কোন তথ্যটি আপনি জানতে চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।